হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে অ্যামালগামেশনের যে ক্লাস, সেই অ্যামালগামেশনের ক্লাসটা হবে আজকে। অ্যামালগামেশনের যে অঙ্কটাই করে ছবি তুলে পাঠিয়ে দেবো, অঙ্কটা ছবি তুলে পাঠিয়ে দেবো সিইউবি কমের নেট অ্যাসেট বেসিস। এই নেট অ্যাসেট বেসিস যেটা, সেটাই কিন্তু মার্জার হচ্ছে দুটো কোম্পানি মার্জ হয়ে যাওয়া। তো সেটা পাঁচটা কন্ডিশন আছে, হলে মার্জার হবে, না হলে হবে না, হলে পারচেস হবে। সেটা আগের ভিডিও দেওয়া আছে, দেখে নিবি। এখন যে অঙ্কটা বলেছে নেট অ্যাসেট বেসিসে, যে পি লিমিটেড অ্যান্ড কিউ লিমিটেড অ্যাগ্রি টু অ্যামালগামেশন, দ্য নিউ কোম্পানি আর লিমিটেড ওয়াজ ফর্ম টু টেক ওভার দ্য টু কনসার্ন 31/12। দ্য ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানিজ ওয়ার, ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যাসেট লায়াবিলিটি দেওয়া আছে। সেখান থেকে কি বলেছে, অ্যাসেট লায়াবিলিটি দেওয়া দেখবি, অ্যাসেট লায়াবিলিটি দেওয়া আছে দুটো পি কিউ কোম্পানির। সেখান থেকে বলছে অ্যাডজাস্টমেন্ট বলছে শো হাউ দ্য অ্যামাউন্ট পেবল টু ইচ কোম্পানি ইজ অ্যারাইভড অ্যান্ড দ্য প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট অফ আর লিমিটেড। ব্যালেন্স শিট অফ আর লিমিটেড মানে পি কোম্পানি দুটো মার্জ হয়ে যাচ্ছে, মার্জ হয়েটা হচ্ছে আর লিমিটেড হচ্ছে। আর লিমিটেডের ব্যালেন্স শিটটা করতে বলেছে, অ্যাজুমিং দ্যাট দ্য পারচেজ কনসিডারেশন আর সেটেল বাই ইস্যু অফ ফুললি পেড ইকুইটি শেয়ার 10 টাকা ইজ ইন নিউ কোম্পানি। ফুললি পেড ইকুইটি শেয়ার 10 টাকা নতুন কোম্পানির শেয়ার দিয়ে ইস্যু করে শুরু করছে। তো ভালো কথা। তো এবার ফার্স্ট যেটা করতে হবে ওয়ার্কিং, এটা মানে ওয়ার্কিং না, প্রথমে তুই ব্যালেন্স শিট করতে বলেছি, ব্যালেন্স শিটের জায়গা ছেড়ে দিয়ে ওয়ার্কিং করবি। ক্যালকুলেশন ফর পারচেজ কনসিডারেশন, পারচেজ কনসিডারেশনের ভ্যালু বার করতে হবে। পারচেজ কনসিডারেশনের ভ্যালু বার করতে গেলে যেটা করতে হবে, অ্যাসেট লায়াবিলিটি যা আছে সেইগুলোকে আমার নিতে হবে। কিভাবে নেবো, অ্যাসেট মাইনাস নেট অ্যাসেট বেসিস। নেট অ্যাসেট বেসিস মানে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, যেমন আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারে করেছি সেরকমই। তো এখানে টোটাল অ্যাসেট নিয়ে নেবো এবং তার সাথে অবশ্যই এক্সটার্নাল লায়াবিলিটি, এটা ভ্যালুয়েশন ছিল সেরকমই সেম, মার্জার নেট অ্যাসেট বেসিস সেরকমই সেম। তাহলে গুডউইল পি লিমিটেডের ছিল না, কিউ লিমিটেডের 50,000 ছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লাখ টাকা, 3 লাখ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিন 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, পেটেন্ট হচ্ছে 1,10,000, ওর ছিল না, কিউ লিমিটেড ছিল না, পি লিমিটেডের ছিল। স্টক হচ্ছে 1,50,000 টাকা, 20,000 টাকা, সানডেটাস 1,20,000 টাকা, 20,000 টাকা, ক্যাশ অ্যান্ড ব্যাংক 20,000 টাকা, 10,000 টাকা। ওকে, এটা হচ্ছে টোটাল অ্যাসেটটা। তার থেকে লেস লায়াবিলিটি গেল, বা লায়াবিলিটি হলো এক্সটার্নাল লায়াবিলিটি, এক্সটার্নাল লায়াবিলিটি অনলি সান্ডিকেটেড আছে এখানে। তো লেস সান্ডিকেটেড 80,000 পি লিমিটেডের, কিউ লিমিটেড 50,000 বলে হচ্ছে, যেটা মাইনাস করে 10,50,000 টাকা, 10,50,000 টাকা আর 6 লাখ টাকা, এটা হচ্ছে নেট অ্যাসেট। এইটা হচ্ছে পারচেজ কনসিডারেশনের ভ্যালু। এই ভ্যালুটা নেট অ্যাসেট বেসিস বা মার্জার বেসিস এটা হবে যে নেট অ্যাসেট যেটা বেরোবে সেই ভ্যালুয়েশনের সেই মূল্যের শেয়ার দিতে হবে। সেই শেয়ারের দামটা হচ্ছে মানে কে দেবে, নতুন কোম্পানি। নতুন কোম্পানিকে আর লিমিটেড। তো আর লিমিটেড পি আর কিউ কে শেয়ার দেবে কত টাকা হিসাবে, 10 টাকা হিসাবে, যেটা কোশ্চেনের সঙ্গে মার্চ করে দেবো, পাঠিয়ে দেবো, সেখানে বলে দিয়েছে। তাহলে সেখানে 10 টাকা করে যদি হয়, 10,50,000 ভাগ 10, 1,05,000 শেয়ার। আর কিউ লিমিটেড যেটা 6,10 টাকা করে ভাগ করলে হচ্ছে 60,000 শেয়ার। তো টোটাল ইস্যু করছে বাই দ্য আর লিমিটেড টু দ্য পি কিউ লিমিটেড, সেটা হচ্ছে 1,05,000 শেয়ার আর 60,000 শেয়ার, মানে 1,65,000 শেয়ার। 1,65,000 শেয়ার এই কোম্পানি আর লিমিটেড টোটাল ইস্যু করছে। এবার বলেছে, বুঝে গেল এটা, এবার বলেছে যে আর লিমিটেডের ব্যালেন্স শিট বার করো। দেখ, একটা কোম্পানি যখনই বিক্রি হবে, এটা আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, ভিডিওগুলো দেখবি, যে সেটা হচ্ছে যে টাকা দিতে পারে, শেয়ার দিতে পারে, ডিবেঞ্চার দিতে পারে, আবার তিনটেই কম বেশি দিতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে শেয়ারটাই দেয়, যেহেতু একটা কোম্পানি টেকেন ওভার করে নেয় আর একটা কোম্পানিকে, তার সেই কোম্পানির যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে তাকে যে কোম্পানি কিনে নিচ্ছে, মানে ট্রান্সফার কোম্পানি যে কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে আর ট্রান্সফারি কোম্পানি যে কিনে নিচ্ছে, সেই শেয়ার ইস্যু করে তার নিজের কোম্পানি। তাই সেই শেয়ারটার সংখ্যা হচ্ছে এইভাবে বার করতে হবে, নেট অ্যাসেট বেসিস বা পারচেজ বেসিস। এইভাবে শেয়ার সংখ্যা বার করতে হবে। 1,65,000 শেয়ার, এই 1,65,000 শেয়ার কোম্পানি ইস্যু করবে। ওকে, এবার 1,65,000 শেয়ার কোম্পানি ইস্যু করবে, 1,65,000 শেয়ার। এবার সেই কোম্পানি অর্থাৎ আর লিমিটেডের মানে নিউ কোম্পানি বা ট্রান্সফারি কোম্পানির ব্যালেন্স শিট কি হবে এটা আমাদের দেখতে হবে। যেটা এই বোর্ডটাই করা আছে, এই বোর্ডের নোট টু অ্যাকাউন্টটা করা আছে, কিন্তু এখানে এটা ইনফ্রাস্ট্রাকচার যেটা গন্ডগোল আছে, যা লিমিটেড আমাদের সিস্টেম আছে বা আছে, যা আমাদের আছে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস লিমিটেড রিসোর্সেস, সেটা দিয়ে চেষ্টা করছি করানোর। তো এইটা এই বোর্ডে আছে, তো আমি এটা ক্যামেরাটা অ্যাঙ্গেল করছি। এই বোর্ডটা নোট টু অ্যাকাউন্টটা করা আছে, নোট টু অ্যাকাউন্টটা করা থাকলে ওখানে ব্যালেন্স শিটটা নিজেরা করে নেওয়া যাবে। ঠিক আছে, জাস্ট নোট টু অ্যাকাউন্টটাই দেখে দেখে এগুলো বসিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এবার নোট টু অ্যাকাউন্টটা করছি, সেখানে হচ্ছে
সেখানে হচ্ছে অথরাইজড ক্যাপিটাল কোম্পানি, অথরাইজড ক্যাপিটাল হাতির দেখানোর দাম। তো অথরাইজড ক্যাপিটাল যেটা থাকবে ওটা বসিয়ে দিবি, না থাকলে ফাঁকা রেখে দিবি। নোট টু অ্যাকাউন্টে আমি বোর্ডটা তো ছোটো, এটা ছকটা কাটিনি, জাস্ট অ্যামাউন্টের দুটো ছক, এটা পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস। তা সেখানে নো অথরাইজড ক্যাপিটাল বসিয়ে দিবি 1 নম্বর, এখানে সিরিয়াল নম্বর কাটতে পারিস, এরকম রাখতে পারিস, অসুবিধা নেই। সাবস্ক্রাইব ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল বলতে আর লিমিটেড হচ্ছে, যে কোম্পানি কিনে নিচ্ছে তো সেই কোম্পানি কতটা শেয়ার ইস্যু করছে সেটাও দেখতে হবে। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হচ্ছে 1,65,000 টোটাল ছিল, এখান থেকে বোর্ডে করেছিলাম আমরা, টোটাল 1,65,000 আসে ইস্যু করছে। তো 1,65,000 আসে 10 টাকা করে 16,50,000 টাকা। লাইবিলিটি সাইড থেকে ট্রেড পেবল কত ছিল, ওই দুটো কোম্পানি ট্রেড পেবল সান্ডিকেটার PQ 80,000 50,000 টাকা। তো PQ 80,000 50,000 লিমিটেড ছিল 1,30,000 টাকা। এটা হচ্ছে আমার লাইবিলিটি সাইডটা হলো। এইবার একটা ব্যাপার আছে, যখন কোশ্চেনটা দেখবি এখানে কোশ্চেনে দেখবি ক্যাপিটাল রিজার্ভ দেখা যাচ্ছে, কোশ্চেনে দেখা যাবে ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, এগুলো রয়েছে। এইগুলো কিন্তু আসবে না, এইগুলো আসবে না, কারণ নতুন কোম্পানি যখন এটা মার্জ হয়ে যাচ্ছে তখন সেটা নতুন কোম্পানি আছে, এগুলো আসবে না। আর এইগুলোরও ভিডিও দেওয়া আছে আগে, যে কোনগুলো আসবে না তার ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিই তাহলে বুঝে যাবে। তাই নতুন কোম্পানিটা হচ্ছে তারা কিন্তু শুধু অ্যাসেট আর লায়াবিলিটি যেহেতু নিয়েছে, ওখানে অ্যাসেট টেকেন ওভার যে নেট অ্যাসেট বেসিসে হচ্ছে, সেখানে অ্যাসেট লায়াবিলিটি নিয়েছে। তো অ্যাসেট লায়াবিলিটি বলতে টোটাল অ্যাসেট নিয়েছে আর এক্সটার্নাল লায়াবিলিটি নিয়েছে, সেইগুলোই নেবে এখানে, যেহেতু সেইগুলোর উপর ক্যালকুলেশন হচ্ছে পারচেস কনসিডারেশন। তো এখানেও নতুন কোম্পানি গঠিত হচ্ছে আর লিমিটেড, সেখানে তো সেইগুলোই আসবে, অন্য যেগুলো নেয়নি ওখানে পারচেস কনসিডারেশন সময় সেগুলো কিন্তু নেওয়া যাবে না। আর কি আসবে না সেগুলো ভিডিও প্রিভিয়াস দেওয়া আছে। তাহলে এখানে ট্রেড পেবল হয়ে গেল। নেক্সট হচ্ছে টানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট। ইনট্যানজিবল অ্যাসেট গুডউইল ছিল, তো একটু দেখে নিবি, আমি বাদ বাকি লিখিনি। এখানে পি লিমিটেডে 80,000 সিন্ডিকেটের, কিউ লিমিটেডে 50,000। তো তারপরে যেগুলো আছে PQ নামটা উল্লেখ করে দিলে ভালো হয়। মানে এখানে ইনট্যানজিবল বোধহয় পি কার ছিল, ইনট্যানজিবল ছিল হচ্ছে গুডউইল ছিল হচ্ছে কিউ লিমিটেড, তো এখানে কিউ লিমিটেড লিখে দিবি। পেটেন্ট ছিল হচ্ছে পি লিমিটেড 1,10,000, তো এখানে 1,10,000 এখানে পি লিমিটেড লিখে দিবি, পি লিখে দিবি তাহলে হবে। তাহলে এগুলো ইনট্যানজিবল অ্যাসেট আমরা জানি, গুডউইল, পেটেন্ট, ইনট্যানজিবল অ্যাসেট। তো এখানে 50,000 1,10,000 1,60,000 হবে। ওকে, এবার ল্যান্ড টানজিবল অ্যাসেট, টানজিবল অ্যাসেট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিন। তো এখানে আমি PQ লিখিনি, ল্যান্ড অ্যান্ড জায়গাটা কম বলে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লাখ টাকা আর 3 লাখ টাকা মানে PQ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনে 2 লাখ টাকা আর 2.5 লাখ টাকা PQ। তো টোটাল হলো 12,50,000 টাকা হচ্ছে টানজিবল অ্যাসেট। আর তারপর হচ্ছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল হচ্ছে কত, ট্রেড রিসিভেবল হচ্ছে মানে ডেটর, ট্রেড রিসিভেবল ডেটর আছে, ডেটর আছে 1,20,000 আর 20,000 1,40,000 টাকা। আর ইনভেন্টরিজ মধ্যে স্টক আছে, স্টক ছিল 1,50,000 আর 20,000, জায়গা নেই বলে এখানে 1,70,000 টাকা। আর তার সাথে একটা জায়গা ছিল না, লিখিনি, সেটা আমি এখন এখানে একটু অ্যাসেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জায়গাটা, সেটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা হেডিং হয়ে যায় ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে ক্যাশ যে ব্যালেন্সটা, তো ক্যাশ কত ছিল, ক্যাশ ছিল হচ্ছে 50,000 আর 10,000 টাকা। দেখি কোশ্চেনে দেখি 50,000 আর 10,000 দেওয়া আছে ক্যাশ। তো নর্মালি টোটাল অ্যাসেট নিতে হবে। তো টোটাল অ্যাসেটের মধ্যে আমরা এখানে 50,000 10,000 নিয়েছি, যে যখন পারচেস কনসিডার করেছিলাম, তো এখানেও নিতে হবে, জায়গা নেই বলে বসাইনি আর। তো এখানে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ এখানেই করে দিলাম 50,000 প্লাস 10,000 মানে হচ্ছে 60,000, এখানে বসিয়ে দিলাম 60,000। তাহলে টোটাল এদিকে হবে দেখবি, টোটাল যোগ করে 16 আর 1 17,80,000, আর অ্যাসেট দিকটাও যোগ করবি 17,80,000ই হবে টোটাল লায়াবিলিটি, টোটাল অ্যাসেট যেটা হবে লায়াবিলিটি অ্যাসেটের 17,80,000। এইটা হচ্ছে অ্যামালগামেশন নেচার অফ মার্জার বা নেট অ্যাসেট বেসিস। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা পেমেন্ট বেসিসটাও দেখবো, তারপরে একটু বড় অঙ্ক দেখবো। যতদিন মোটামুটি তোদের পরীক্ষা হবে ততদিনের মধ্যে অনেকগুলোই অঙ্ক আমরা ধরে নিতে পারবো, রেগুলার যদি ভিডিওটা আপলোড করা যায় তাহলে। আর বিশেষ করে যারা আমার স্টুডেন্ট, যাদের অ্যামালগামেশনটা হয়নি, তাদের ক্ষেত্রে তো অ্যাডভান্টেজ হবে। দেখে নে একটু। হ্যালো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে অ্যামালগামেশন, যে ক্লাসগুলো কন্টিনিউ চলছে সেই অ্যামালগামেশনের দেওয়াত্ত মুখার্জির বই, যাতে এটা দেওয়াত্ত মুখার্জির বই 1 নম্বর অঙ্কটা ছবি তুলে পাঠিয়ে দেবো সঙ্গে, আমি এটা অঙ্কের সাথে ভিডিওর সাথে ছবি তোলা থাকবে। এটা 1 নম্বর অঙ্কটা, এটা দেখা যাচ্ছে, এটা ঠিকঠাক দেখতে একটু 1 নম্বর অঙ্কটা, হ্যাঁ বল, ঠিক আছে। পড়তে এসেছি।
তারপর এটা পরের পেজে কিছুটা আছে, না পড়তে এসেছি ওখানে বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার এই অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে নেট অ্যাসেট মেথড, যেটাকে নেচার অফ মার্জারও বলে। ঠিক আছে, সেখানে নেচার অফ মার্জারে কি হয়, একটা দেখবি আর একটা সিউবি অঙ্ক দেওয়া আছে ভিডিওর সাথে, ওটাও দেখবি, এটাও 1 নম্বর অঙ্ক। তো এখানে এটা করতে হবে, প্রথমে নেট অ্যাসেট বেসিসে ক্যালকুলেশন ফর পারচেজ কনসিডারেশন অ্যামাউন্টটা বার করে নিতে হবে, কত টাকা আমার পারচেজ কনসিডারেশন বা ভ্যালু কত হচ্ছে। তো এটা আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারে শিখেছি, নেট অ্যাসেট বেসিস কিভাবে বার করতে হয়। এখানে কি করতে হবে, টোটাল যে অ্যাসেট থাকবে, টোটাল অ্যাসেট থেকে এক্সটার্নাল লায়াবিলিটি বা কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হবে, এটা নেট অ্যাসেট বেরোবে। টোটাল অ্যাসেট এখানে ফিক্সড অ্যাসেট রয়েছে, রাম কোম্পানি নারায়ণ কোম্পানি, দুটো কোম্পানি আছে। দুটো কোম্পানি যেটা ইনক্লুড হচ্ছে সেটা হচ্ছে নামনারায়ণ কোম্পানি হচ্ছে, আর সেই নামনারায়ণ কোম্পানি নিউ কোম্পানি গঠিত হচ্ছে, তার নাম ক্যালকুলেশন দ্য পারচেস কনসিডারেশন অফ ইচ কোম্পানি এবং শো দ্য ডিস্ট্রিবিউশন অফ শেয়ার রামনারায়ণ কোম্পানি লিমিটেড টু শেয়ার হোল্ডার টু কোম্পানি অ্যামালগামেটেড অ্যাজুমিং দ্য পেমেন্ট মেড হোললি অর ফুললি পেড বাই শেয়ার রামনারায়ণ কোম্পানি লিমিটেড। তার মানে ধরে নেওয়া হচ্ছে যে পেমেন্ট যেটা করা হবে, একটা কোম্পানি যখন কিনে নেওয়া হচ্ছে তখন তো কিনে নেওয়া হচ্ছে বা মার্জার হচ্ছে, যাই বল, তো মার্জার যখন হচ্ছে তখন তাকে তো পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা কিসে হবে, সেই পেমেন্টটা শেয়ারে হবে, বলে দিয়েছে এটা, সেই পেমেন্টটা শেয়ারে হবে। তাহলে এক্ষেত্রে এটা হবে যেটা যে ফিক্সড অ্যাসেট দুটো কোম্পানি, রামনারায়ণ 1,75,90,000, ইনভেন্টারিজ হচ্ছে 45,000 40,000, ডেটার হচ্ছে 30,000 20,000, রাম কোম্পানি নারায়ণ কোম্পানি দুটো কোম্পানি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রাম কোম্পানির 25,000 আছে, নারায়ণ কোম্পানির কিছু নেই, ফাঁকা। টোটাল দাঁড়ালো 2,75,000 1,50,000 টাকা। কারেন্ট লাইবিলিটি কত আছে, কারেন্ট লাইবিলিটি ক্রেডিটার আছে 35,000 টাকা 20,000 টাকা, আর ব্যাংক ওভারড্রাফট আছে 10,000 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো হচ্ছে মাইনাস করলে 2,40,000 টাকা, এটা মাইনাস করলে 1,20,000 টাকা। এটা হচ্ছে পারচেস কনসিডারেশন অ্যামাউন্ট, 2,40,000 টাকা 1,20,000 টাকা পারচেস কনসিডারেশন অ্যামাউন্ট। এইবার পারচেস কনসিডারেশন অ্যামাউন্ট 2,40,000 1,20,000 হচ্ছে, তাহলে নাম্বার অফ শেয়ার ইস্যু টু রাম কোম্পানি বাই রামনারায়ণ, তাহলে রাম কোম্পানি যদি শেয়ার পায় রামনারায়ণ কোম্পানির কাছ থেকে, নতুন কোম্পানি রামনারায়ণ, তাই নাম্বার অফ শেয়ার ইস্যু টু রাম কোম্পানি বাই রামনারায়ণ কোম্পানি ইস্যু করছে, সেটা কত দেখবি প্রথমেই কোশ্চেনে আছে, প্রথমে যে কোশ্চেন আছে সেটা টু কোম্পানি রাম কোম্পানি লিমিটেড নারায়ণ কোম্পানি লিমিটেড ডিসাইডেড টু অ্যামালগামেট দ্য ফার্ম রামনারায়ণ কোম্পানি গঠন করছে 1 জুলাই 2022 উইথ অথরাইজ ক্যাপিটাল 50,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে, তাদের অথরাইজ ক্যাপিটাল হয় 50,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে। তাহলে এখানে কি দাঁড়াবে, শেয়ার ভ্যালু 10 টাকা করে আছে, পার শেয়ার ভ্যালু 10 টাকা। তাহলে এই টাকাটা অর্থাৎ 2,40,000 টাকা এখন দিতে হবে রাম কোম্পানিকে, রামনারায়ণ কোম্পানি 2,40,000 টাকা দেবে, টাকা দেবে না, শেয়ার দেবে। তাহলে কত নাম্বার অফ শেয়ার, তাহলে কত হবে, 10 টাকা করে একটা শেয়ারের দাম হয়, তাহলে 2,40,000 টাকা পেমেন্ট হবে। তাহলে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটা শেয়ার, 1 টাকায় কত, 2,40,000 টাকার জন্য কত শেয়ার হবে, সেটা একবারে 2,40,000 ভাগ 10 24,000 শেয়ার হচ্ছে। এটা রাম কোম্পানি পাবে, দেবে রামনারায়ণ কোম্পানি, নতুন যে কোম্পানি গঠন হচ্ছে। এখানে ট্রান্সফারের কোম্পানিকে, ট্রান্সফার যে বিক্রি হয়ে যাচ্ছে রাম কোম্পানি আর নারায়ণ কোম্পানি, আর ট্রান্সফি কোম্পানি যে কিনে নিচ্ছে নতুন কোম্পানি, সেটা হচ্ছে রামনারায়ণ কোম্পানি। রামনারায়ণ কোম্পানি এখানে শেয়ার দেবে 24,000 শেয়ার। একইভাবে নারায়ণ কোম্পানিকে শেয়ার দেবে রামনারায়ণ কোম্পানি, সেটা হচ্ছে কত, ওর পারচেস কনসিডারেশন অ্যামাউন্ট ছিল 1,20,000, 1,20,000 আর শেয়ারের দাম তো সেই 10 টাকায় আছে নতুন কোম্পানি, 10 টাকা করে হলে 1,20,000 ভাগ 10 12,000 শেয়ার হবে। তাহলে রেশিও যদি বার করতে হয়, রেশিও বার করতে বলেনি, রেশিও দরকার নেই, কিন্তু আমি এটা ক্যালকুলেশন করি, উত্তরে রেশিওটা দেওয়া আছে, বা রেশিও কি করে বার করতে হয় সেটা দেখতে হবে। রেশিও বলতে রাম কোম্পানি অলরেডি দেখবি শেয়ার আছে, রাম কোম্পানির টোটাল 10 টাকা করে শেয়ার ছিল 2,00,000 টাকা, তার মানে 2,00,000 ভাগ 10 20,000 শেয়ার হচ্ছে, এই যেখানে করেছে। দ্য রেশিও রাম কোম্পানির টোটাল শেয়ার অলরেডি হয়, মানে রাম কোম্পানি অলরেডি যে শেয়ার আছে তার কাছে 2,00,000 ভাগ 10 মানে 20,000 শেয়ার, রাম কোম্পানির 20,000 শেয়ার আছে, আর নতুন করে তার কাছে শেয়ার আসছে 24,000 শেয়ার। তাহলে সেই রেসপেক্টে যা শেয়ার আছে আর যে শেয়ার আসছে সেই রেসপেক্টে তার রেশিও হচ্ছে 24,000 ইস টু 20,000, মানে নতুন শেয়ার আসছে 24,000 আর ওর কাছে অলরেডি শেয়ার আছে এটা আগে থেকে সেটা 20,000, তো সেই রেশিওতে 24,000 ইস টু 20,000 মানে 24 ইস টু 20 6 ইস টু 5। ঠিক একইভাবে
নারায়ণ কোম্পানিকে শেয়ার দিয়েছে 12,000, আর নারায়ণ কোম্পানির কাছে অলরেডি শেয়ার আছে, দেখবি শেয়ার ক্যাপিটাল 1,60,000 টাকা, তাকে 10 টাকা দিয়ে ভাগ করে 16,000 শেয়ার, তাই নারায়ণ কোম্পানির শেয়ারে 16,000, আর নারায়ণ কোম্পানির কাছে আসছে রামনারায়ণ কোম্পানির কাছ থেকে 12,000 শেয়ার, তাহলে কত হবে 12,000 রেশিও দেয় 12,000 রেশিও 16,000, মানে 3:4। এই রেশিওটা না করলে হবে, করলে পরের কথা বলেনি, অ্যান্সার যদি করে দিচ্ছি, ঠিক আছে। যদি এরকম বলে তাহলে সেক্ষেত্রে বলবে শো দ্য রেশিও অফ দ্য নিউ কোম্পানি শেয়ার টু ওল্ড কোম্পানি, ওল্ড কোম্পানির রেসপেক্টে নতুন কোম্পানির শেয়ার কত সেটা দেখো। তাহলে নতুন কোম্পানির শেয়ার আসছে এখান থেকে রামনারায়ণ কোম্পানির শেয়ার 24,000 আসছে রামের কাছে, রাম কোম্পানির কাছে, রাম কোম্পানির কাছে অলরেডি শেয়ার আছে সেটা 20,000 শেয়ার, তো সেই রেশিও হচ্ছে 24,000 ইস টু 20,000, মানে 6:5। একইভাবে নারায়ণ কোম্পানির কাছে সেম জিনিস আসছে, ঠিক আছে। এটা হচ্ছে নেট অ্যাসেট বেসিস। এরপর আমরা পেমেন্ট বেসিসটা করব। আচ্ছা, এখন যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে অ্যামালগামেশনের পেমেন্ট বেসিস। এর আগের অঙ্কটা দেখবি যেটা ছিল হচ্ছে নেট অ্যাসেট বেসিস, আর এখনের অঙ্কটা হচ্ছে পেমেন্ট বেসিস। এটা সিইউবিকম জেনারেলে এসেছিল, সিইউবিকম জেনারেলের অঙ্ক। এটা ছবিতে আমি অ্যাটাচ করে পাঠিয়ে দেবো সঙ্গে, এখন এটা দেখতে পারি, এটা ছবি তুলে পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে বলছে যে এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড ডিসাইডেড টু অ্যামালগামেট এ কোম্পানি সি লিমিটেড, নিউ কোম্পানি সি লিমিটেড হবে, মানে এ কোম্পানি আর বি কোম্পানি অ্যামালগামেট হয়ে সি কোম্পানি হবে, ইজ ফর্ম উইথ অ্যান অথরাইজ ক্যাপিটাল 5 লাখ টাকা ডিভাইড ইন্টু 25 ইকুইটি শেয়ার। 5 লাখ টাকার ওদের যে ক্যাপাসিটি, মানে যে ক্যাপিটালের ক্যাপাসিটি আছে সেটা 5 লাখ টাকা, 25,000 শেয়ার করে 20 টাকা, 25,000 শেয়ার 20 টাকা করে 5 লাখ টাকাই হয়। টু টেক টু কোম্পানি, দুটো কোম্পানি এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2013 থেকে এফেক্টটা শুরু হচ্ছে। এইবার এখানে এটা বলছে অ্যাসেট লাইব্রেরি যা আছে দেখে নিবি, তার সাথে বলছে পারচেজ কনসিডারেশন যে অ্যামাউন্টটা অ্যালট করা হয়েছে এ লিমিটেডকে 15,000 শেয়ার 20 টাকা করে, বি লিমিটেডকে 8,000 শেয়ার 20 টাকা করে। শো দ্য ওয়ার্কিং অফ গুডউইল অ্যান্ড ক্যাপিটাল রিজার্ভ, গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ লিখ দিয়েছে। এর মানে যেটা হচ্ছে যখনই গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে বার করতে বলবে তখন জানবি সেটা পেমেন্ট বেসিস হবে। পেমেন্ট বেসিস কেন? কারণ পেমেন্ট বেসিস নেট অ্যাসেট বেসিসে গুডউইলকে ধরা হয় টোটাল অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ। আর যখন গুডউইলই বার করতে বলবে বা ক্যাপিটাল রিজার্ভ বার করতে বলবে, গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, তখন কিন্তু পেমেন্ট বেসিস বলে ওটাকে, যেখানে গুডউইলটা বার করতে হবে ভ্যালুয়েশনটা, বর্তমানে কোম্পানির গুডউইলের ভ্যালুয়েশন কত সেই হিসাবে। আর যখন সেই হিসাবে হবে, যখন টোটাল অ্যাসেট থাকবে না, যখন টোটাল অ্যাসেটের মধ্যে গুডউইলটা থাকলে সেই গুডউইলটা ধরা হবে না, তখন সেটা কিন্তু নেট অ্যাসেট বেসিস বলা যাবে না, কারণ নেট অ্যাসেট বেসিস টোটাল অ্যাসেট থেকে এক্সটার্নাল লায়াবিলিটি বাদ দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে পেমেন্ট বেসিস বলছে এই কারণেই যে ক্যাপিটাল রিজার্ভ বা গুডউইল বার করতে বলছে। এখানে কি করতে হবে? টানজিবল অ্যাসেট যেটা সেটা নিতে হবে। টানজিবল অ্যাসেটের মধ্যে এখানে এই ব্যাপারটা, টানজিবল অ্যাসেটের মধ্যে টানজিবল বা ইনটানজিবল দুটোই নিতে পারি, সেটা কিন্তু কথা না, কিন্তু গুডউইলটা নেওয়া যাবে না শুধু। এবার তুই দেখেন এবার টানজিবল বলে আমি টানজিবল অ্যাসেট শুধু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এগুলো নেবো সেটা না, পেটেন্ট নিতে পারি। তাহলে এখানে টানজিবল অবলিক ইনটানজিবল দুটোই হবে, কিন্তু ইনটানজিবলের গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভটা আসবে না। ক্যাপিটাল রিজার্ভ তো নেট অ্যাসেট বেসিসে আসতো না, এখানেও আসবে না, গুডউইল আসবে না। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পেটেন্ট, স্টক, বুক ডেপ্ট, ক্যাশ অ্যাট ব্যাংক, তাহলে এইগুলো এই কোম্পানি 1 লাখ টাকা, বি কোম্পানি 50,000 টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 60,000 টাকা, 39,000 টাকা, পেটেন্ট হচ্ছে 17,000 টাকা, এখানে গ্যাপ, স্টক হচ্ছে 26,000 টাকা, 18,000 টাকা, বুক ডেপ্ট 42,000 টাকা, 35,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক 17,000 টাকা, 6,000 টাকা, টোটাল করলে 2,62,000, এখানে 1,48,000 টাকা। তারপর সেখান থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে, কারেন্ট লায়াবিলিটি ট্রেড ক্রেডিটার্স বাদ 19,000 বাদ, 9,500 বাদ, ক্রেডিটার ফর এক্সপেন্স একটা আছে সেখানে 1,000 টাকা বাদ, 500 টাকা বাদ, হয়েছে নেট ওয়ার্থ 2,42,000 টাকা, 1,38,000 টাকা। এইবার যেটা হবে পারচেজ কনসিডারেশনে অ্যামাউন্টটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে 20,000 না 15,000 শেয়ার, 15,000 শেয়ার 20 টাকা করে, যেটা এই কোম্পানিকে দেবে সি লিমিটেড 3 লাখ টাকা। দেখ ওর ভ্যালুয়েশনে 2,42,000, কিন্তু ওকে দেওয়া হচ্ছে 3 লাখ টাকা, তার মানে বেশি দেওয়া হচ্ছে। বেশি কেন দেওয়া হচ্ছে? গুডউইলের জন্য, তার ডিফারেন্সটা হয় গুডউইল। কিন্তু যদি কম দেওয়া হতো সেটা ব্যাডউইলের জন্য, ব্যাডউইল তো লেখা যাবে, লিখতে হবে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এখানে হচ্ছে 15,000 ইন্টু 20, 3 লাখ টাকা, ডিভাইড বাই মাইনাস করে 58,000 টাকা হচ্ছে, এখানে 8,000 শেয়ার 20 টাকা করে 1,60,000 হচ্ছে, 1,38,000, 1 থেকে 1,60,000 বেশি, তাহলে এটাও গুডউইল হচ্ছে 22,000 টাকা। এটা বেশি বলে গুডউইল, যদি কম হতো পারচেজ কনসিডারেশন অ্যামাউন্ট যদি কম হতো তাহলে সেটা ব্যাডউইল হতো, ব্যাডউইল হয় না, হবে ক্যাপিটাল রিজার্ভ। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এর ব্যালেন্স শিট করতে বলেছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে
সেটা হচ্ছে যে সি লিমিটেডের যে ব্যালেন্স শিটটা, সেটা নোট টু অ্যাকাউন্টটা করে রেখেছি, এটা থেকে ব্যালেন্স শিট করা যাবে। অথরাইজ ক্যাপিটাল প্রথমেই দেখবি অঙ্কের প্রথমে ছিল 25,000 ইকুইটি শেয়ার 20 টাকা করে, 5 লাখ টাকা বসিয়ে রেখে দিয়েছি, এটা হাতির দেখানো, তার কোনো কাজে আসবে না। মেন যেটা লাগবে ইস্যুড সাবস্ক্রাইব ক্যাপিটাল। ইস্যুড সাবস্ক্রাইব ক্যাপিটাল বলতে 15,000 শেয়ার ছিল, কেনা হয়েছিল, দেখবি আগের এতে রয়েছে 15,000 শেয়ার কেনা, মানে 15,000 শেয়ার ইস্যু করা হয়েছিল সি লিমিটেড, যে নতুন কোম্পানি হচ্ছে, মানে সরি পুরোনো কোম্পানিকে দিচ্ছে 15,000 শেয়ার, আর ওদিকে 8,000 শেয়ার, টোটাল 23,000 শেয়ার 20 টাকা করে। ট্রেড পেমেন্ট মানে ক্রেডিটার, তো এ লিমিটেড আর বি লিমিটেড 19,000 9,500, আর ক্রেডিটার ফর এক্সপেন্সেস এ লিমিটেড বি লিমিটেড 1,000 আর 30,000 টাকা। এই জায়গায় একটু গন্ডগোল হয়ে গেছে, মানে জায়গা বোর্ডটা ছোট বলে একটু অসুবিধা হয়ে গেছে। ফিক্সড অ্যাসেট হচ্ছে ইনট্যাঞ্জিবল গুডউইল, যেটা মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেটা গুডউইল, ফিক্সড অ্যাসেট ইনট্যাঞ্জিবল মধ্যে গুডউইল পড়ছে। গুডউইল ছিল 58,022,000, যেটা আগে করা হয়েছে ওই বোর্ডটায় করা হয়েছে 58,022,000 80,000। পেটেন্ট ছিল শুধুমাত্র একটা লিমিটেডের 17,000 টাকা, টোটাল 97,000 টাকা হলো ইনট্যাঞ্জিবল। টানজিবলের মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 1,00,000 আর 50,000, এ বি 1.5 লাখ টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 60,000 39,000 99,000 টাকা। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টারিজ মানে স্টক 26,000 আর 18,000, টোটাল এই জায়গাটা 26,000 18,000, টোটাল হচ্ছে 44,000 টাকা। ট্রেড রিসিভেবল ডেটর ছিল দুজনা, মানে দুটো কোম্পানি 42,000 35,000, টোটাল হচ্ছে 77,000 টাকা। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ছিল 17,000 আর 6,000, তাহলে 23,000 টাকা। এই 4,60,000, আর এদিকে লাইবিলিটি হচ্ছে 30,000, যোগ করবি 4,90,000, আর তার সাথে অ্যাসেটের সাইডগুলো যোগ করলে 4,90,000, দু সাইডের ব্যালেন্স শিট সমান আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স শিট। ওকে, এরপর আমার পেমেন্ট বেসে, এরপর মোটামুটি আমরা বড় অঙ্কের দিকে যাব। ঠিক আছে।